আপনারা মুসলিমদের ভুল পথে পরিচালিত করেছেন। কেন খারিজি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। বিগত তৃণমূল সরকারকে বেনজির ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বিগত তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন। মঙ্গলবার বিধানসভা দ্বিতীয়ার্ধে জবাবি ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ভাষণে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জমানার বিভিন্ন অনাচারের প্রসঙ্গ আর নানান তথ্য। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী মাদ্রাসা প্রসঙ্গে বলেন, আপনারা মুসলিমদের ভুল পথে পরিচালিত করেছেন। কেন খারিজি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। আপনাদের নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বেলডাঙ্গাতেও 3 দিন জাতীয় সড়ক বন্ধ থাকার পরে কেন বলেন ওরা শুক্রবার একটু আধটু করবে, আমি কি করব? একবার শোনাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। আপনাদের নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বেলডাঙ্গাতে 3 দিন জাতীয় সড়ক বন্ধ থাকার পরে কেন বলেন ওরা তো শুক্রবার একটু আধটু করবে, আমি কি করব? সমর্থন করেন আপনারা? এনআইএ যাওয়ার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের খোঁজ নেয়? তিনি তো শুধু ব্যস্ত তার দাদার বাড়িটা ভাঙলো কিনা, তার ভাইপোটা জেলে গেল কিনা। আপনাদের কথা ভাবে না। ভোটের সময় বললেন আমি আছি বলি না তোমরা টিকে আছো। একটা সম্প্রদায় যদি চায় না 1 সেকেন্ডে তোমাদের শেষ করে দিতে পারে। একই সঙ্গে উঠে আসে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ। নির্বাচনে পরাজয়ের পর প্রতিবাদে ধর্ণা কর্মসূচি নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন মমতা ব্যানার্জি। আর সেই বিষয়টি উল্লেখ করে শুভেন্দু বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ধর্ণায় বসতে চেয়েছিলেন, প্রশাসনের পক্ষ থেকে অনুমতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলেও তিনি দাবি করেন। তবে সেই প্রসঙ্গে মাঝেই তিনি ছুড়ে দেন সবথেকে বড় রাজনৈতিক বার্তা। শুভেন্দুর কথায়, রোজ মিছিল করুন, রোজ আন্দোলন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আর ফিরে আসতে পারবেন না। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ওই চ্যাপ্টার ক্লোজড হয়ে গিয়েছে। তার দাবি, 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালের পরিবর্তনের সময় যেমন তিনি রাস্তায় ছিলেন, ঠিক তেমনি 2026 সালে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন। এই অভিজ্ঞতা থেকেই তিনি নিশ্চিত তৃণমূলের ক্ষমতায় ফেরার রাস্তা বন্ধ হয়েছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজনৈতিক কটাক্ষ করতেও ছাড়েননি শুভেন্দু। জনপ্রিয় সিনেমার সংলাপ টেনে তিনি বলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি, কিন্তু পুষ্পা এখন মার্কেটেই নেই, মার্কেট ছেড়ে ভেগে গিয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। একবার শোনাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। ইয়েস, আপনি না ফিকিকে ডাইরেক্ট টাকা দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম।
কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমি জানি 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया। জামানত জব্দ হয়েছে, কাদের হাতে পার্টি গিয়েছিল? যারা একটা সময় খেটে খুটে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েছিল, তারপরে আপনারা লাল চুল কানে দুন, তার নাম যুবা তৃণমূল। যা পরিণতি হওয়ার তাই হচ্ছে। বিধানসভায় ফাইল দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আপনার নেত্রী কি কি কাণ্ড ঘটিয়েছে দেখবেন। বিজিবিএস খুব বড় বড় কথা বলেন না। 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। তার দাবি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস এর নামে এই বিপুল টাকার বরাদ্দ করা হয়েছিল, জানিয়ে এখন গুরুতর প্রশ্ন উঠছে। তিনি আরো বলেন, এটা তো হিমশৈলের একটা চূড়া মাত্র। অর্থাৎ এই অভিযোগের পিছনে আরো বড় তথ্য সামনে আসতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে শোনাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজিবিএস দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় বক্তব্য রেখেছিলেন প্রায় 1 ঘন্টা, এবং সেই বক্তব্যে এমন কিছু তথ্য তিনি তুলে ধরেছিলেন যা বেশ চমকপ্রদ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।